গত ১২ ঘণ্টায় ইসরায়েল ইরান সংঘাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার জন্য তাৎপর্যপূর্ণ। উভয় পক্ষই বর্তমানে সংঘাতের তীব্রতা বাড়াচ্ছে বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে ইরান ইসরায়েলের সঙ্গে সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরতে আগ্রহী। তবে আল জাজিরা ১৬ জনের প্রতিবেদন এ দাবি খণ্ডন করেছে। ইরানের একজন সিনিয়র কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, আমরা নই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও স্পষ্ট করেছেন যে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে পারমাণবিক আলোচনায় ফেরা সম্ভব নয়। এর থেকে বোঝা যায় ইরান বর্তমানে আলোচনার পরিবর্তে প্রতিরোধের নীতিতে অটল। গত ১২ ঘণ্টায় ইরানের সামরিক পদক্ষেপ পর্যালোচনা করলে দেখা যায় তারা প্রতিশোধমূলক আক্রমণে মনোযোগী। ইরান ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যদিও এ হামলার তীব্রতা আগের তুলনায় কিছুটা কম। ইরানের IRGC দাবি করেছে যে তারা নতুন কৌশল ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে। উপরন্তু ইরানের পার্লামেন্টে নন প্রলিফারেশন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব উত্থাপিত হয়েছে, যা পারমাণবিক অস্ত্রের দিকে তাদের সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দেয়। অন্যদিকে ইসরায়েল গত ১২ ঘণ্টায় তাদের সামরিক অভিযান তীব্র করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তেহরান ও পশ্চিম ইরানে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র সাইট এবং রাডার সিস্টেমে হামলা চালিয়েছে। IDF ইরানের যুদ্ধকালীন চিফ অফ স্টাফ আলী শাদমানিকে হত্যার দাবিও করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এসব ইঙ্গিত দেয় যে ইসরায়েল এসকেলেশনের পথে রয়েছে, যা সংঘাত দীর্ঘায়িত করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র গত ১২ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। পেন্টাগন USS নিমিটজ কেরিয়ার গ্রুপকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করার ঘোষণা দিয়েছে, যা এই অঞ্চলে প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলনে তাড়াতাড়ি ছেড়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন, যেখানে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হুমকি দিয়েছেন। যদি তারা আমেরিকান স্বার্থের উপর হামলা করে, এটি যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতির ইঙ্গিত দেয়। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল ও ইরান উভয় সংঘাতে তীব্রতা বাড়াচ্ছে, যদিও ইরানের হামলার তীব্রতা কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন এবং ট্রাম্পের বক্তব্য এই সংঘাতে তাদের সম্পৃক্ততার সম্ভাবনা বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে G7 ও ইউরোপীয় ইউনিয়ন ডি-এসকেলেশনের জন্য চাপ দিলেও বাস্তবে এর সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। এই সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।